অডিয়েন্স, আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি গতকালকে ধারণ করা হয়েছে, অর্থাৎ দুটি লঞ্চের সংঘর্ষে নিহত হয়েছিল সোহেল সহ তার বাবা। কিন্তু উপর আল্লাহর ইচ্ছায় তার একমাত্র ওয়াইফ অর্থাৎ 7 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটি বেঁচে গিয়েছিল। ভিডিওটি ভালো করে দেখলে আপনারা খেয়াল করবেন যে কিভাবে এই দুর্ঘটনার শিকার হয়েছিল। সো প্রিয় অডিয়েন্স, আমি আপনাদেরকে বলতেছি গতকালকে দুর্ঘটিত অর্থাৎ দুর্ঘটনাটি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। যদিও আমার ইচ্ছে ছিল না এমন ভিডিও তৈরি করার, তারপরও বাধ্য। সোহেলের ওয়াইফকে বাঁচাতে গিয়ে সোহেল তার নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। তার শরীর দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে, তবুও সে খেয়াল করেনি। হাত বাড়িয়ে দিয়েছিল বেঁচে থাকার জন্য, তার হাতটি অন্য একজন ধরলেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। সোহেল শুধু এতটুকুই কল্পনা করেছিল যেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেঁচে থাকে, তার সন্তান যেন এই পৃথিবীর আলোর মুখ দেখে। সো এবং সেই সাথে কিন্তু সোহেলের বাবাও একইভাবে একই জায়গায় নির্মমভাবে নিহত হয়েছেন। আসলে আমাদের জীবনের থেকে সময়ের মূল্য বেশি না, আমাদেরকে মনে রাখতে হবে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আজকে প্রিয় ভাই সোহেল যাচ্ছিল তার গ্রামের বাড়িতে বাবাকে সাথে করে নিয়ে, 7 মাসের অন্তঃসত্ত্বা ওয়াইফকে সাথে করে নিয়ে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য। কিন্তু দুর্ভাগ্য এ কারণেই আমি বলবো, আপনি যেখানেই যান, যে পথেই ভ্রমণ করেন না কেন, আপনার সময়ের থেকে জীবনের মূল্যকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে। একটা কথাই বলবো ভাই, অল্প একটু সময়কে সেভ করার জন্য নিজের জীবনটা এভাবে বিসর্জন দিবেন না। আর লঞ্চের যারা ড্রাইভার, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এইভাবে কখনো আর লঞ্চ আপনারা পরিচালনা করবেন না। আপনাদের জন্য এভাবে হাজারো পরিবার কাঁদতেছে, হাজারো পরিবারের মানুষ তাদের স্বজন হারা হচ্ছে। আপনারা দোয়া করবেন সোহেল এবং তার বাবা তারা যেন জান্নাতবাসী হয়, এবং সোহেলের ওয়াইফ 7 মাসের অন্তঃসত্ত্বা ওয়াইফ অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন। তিনি যেন আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন তার বাবার জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন।